আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই ডিজাইনের সালোয়ারটি কাটিং স্টিচিং এর ফুল টিউটোরিয়াল। তো আমি এটি 8 থেকে 9 বছরের বাচ্চার জন্য তৈরি করেছি। আপনারা এই একই নিয়ম ফলো করে যে কোনো বয়সী বাচ্চার জন্য তৈরি করে নিতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আমি এখানে 2 গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি, যেহেতু সালোয়ারের নিচে দিয়ে আমি একটা ডিজাইন করেছি, সেক্ষেত্রে কাপড়ের পরিমাণটা বেশি লাগবে। তো আপনারা যদি নর্মাল সালোয়ার তৈরি করেন সেক্ষেত্রে 10 গজ পরিমাণ কাপড় নিয়ে নেবেন। তো দেখেন কাপড়টিকে আমি 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি এবং উপরে বেল্টের চড়া নিয়ে নিচ্ছি 16 ইঞ্চি পরিমাণ। এর সাথে আমি 3 থেকে 4 ইঞ্চি আরও পরে অ্যাড করব। তো দেখেন আমি এর থেকে লম্বার মাপ নিয়ে নিচ্ছি 7 ইঞ্চি পরিমাণ। এরপর আমি স্কেলের সাহায্যে দাগগুলোকে মিলিয়ে দিব। এরপর আমি দাগ অনুযায়ী কাটিং করে নিব। তো দেখেন আমার কাটিং করা হয়ে গিয়েছে। এরপর বাকি কাপড়টিকে আমি 4 ভাঁজে ভাঁজ করেছি। বন্ধ সাইড আমার দিকে, খোলা পাশ অপর দিকে রয়েছে। এরপর আমি উপর থেকে 5 ইঞ্চি বাদ দিয়ে ধরে লম্বার মাপ নিব, কেননা 2 ইঞ্চি আমার এক্সট্রা চলে যাবে, যেহেতু আমি 7 ইঞ্চি নিয়েছি সেই ক্ষেত্রে আর কি। তো দেখেন আমি লম্বার মাপ এখানে 30 ইঞ্চি নিতাম, তো আমি এর থেকে 3-4 ইঞ্চি কমিয়ে নেব। যেহেতু আমি এক্সট্রা একটা নিচে ডিজাইন করব সেই ক্ষেত্রে, তো আমি এখানে 27 ইঞ্চিতে একটা মার্ক করে নিয়েছি। এরপর উপর থেকে আমি 12 ইঞ্চিতে এভাবে মার্ক করে হাইয়ের মাপটা নিচ্ছি। হাই নিচ্ছি 7 ইঞ্চি পরিমাণ। এরপর আমি হালকা এখানে একটা রাউন্ড শেপ করে দেব। এরপর আমি নিচে মোহরির মাপটা নেব। তো দেখেন আমি মোহরি নিচ্ছি এখানে 6 ইঞ্চি পরিমাণ, 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য, অর্থাৎ টোটাল নিয়েছি 7 ইঞ্চি পরিমাণ। এরপর আমি একটা স্কেলের সাহায্যে দাগগুলোকে মিলিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এরপর আমি দাগ অনুযায়ী এখন কাটিং করে নেব। ভিডিওর এই পর্যায়ে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। এতে করে আমি নতুন করে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখেন আমার কাটিং করা হয়ে গিয়েছে। এরপর আমি এখানে এক্সট্রা কাপড় নিয়ে নিয়েছি বেল্টের অংশে জোড়া দেওয়ার জন্য, এখানে 3-4 ইঞ্চি হবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন আমি 4 টুকরো কাপড় নিয়ে নিয়েছি। লম্বা নিয়েছি 20 ইঞ্চি পরিমাণ এবং চড়ার মাপ নিয়েছি এখানে 4 ইঞ্চি পরিমাণ। আমি আর এখানে দেখালাম না। তো আমার কাটিং করা কমপ্লিট, এখন আমি সেলাই করব। তো আমি সম পরিমাণ একটা পেস্টিং নিয়ে নিয়েছি। পেস্টিংটা কাপড়ের সাথে আয়রন করে আটকে নিয়েছি। এরপর আমি 1 ইঞ্চি গ্যাপ রেখে তারপর আরও 1 ইঞ্চি নিয়েছি, মানে 1 ইঞ্চি এক্সট্রা যাবে সেলাইয়ের জন্য, আর 1 ইঞ্চি বাদ দিয়ে ধরে 2 ইঞ্চিতে এভাবে মার্ক করে নেব। পরপর প্রত্যেকটা এভাবে 2 ইঞ্চিতে মার্ক করে নেব ডিজাইনের জন্য। তো দেখেন হয়ে গিয়েছে। এরপর এভাবে ভাঁজ করে তারপর প্রিন্টেক্সটা দেবো আর কি, এখানে প্রিন্টেক্স হবে আর কি, দেখতে পাচ্ছেন। একটা ভাঁজ করে চিকন করে একটা সেলাই দেব, পরপর এখানে 3টা সেলাই দেব, পাশাপাশি 3টা সেলাই দেব। এরপর গ্যাপ রেখে আবার 2 ইঞ্চিতে যে মার্ক করেছি ওই 2 ইঞ্চির মধ্যে আবার 3 ইঞ্চিটা করে প্রিন্টেক্স দেবো। তো এইভাবে কন্টিনিউ ডিজাইনটা আমি করব। তো দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে ভিডিওটি। চাইলে আপনারাও বানিয়ে নিতে পারেন এই ডিজাইনটি, খুবই সহজ। তো দেখতে পাচ্ছেন আমি পরপর 3টা প্রিন্টেক্স দিচ্ছি 2 ইঞ্চি গ্যাপ রেখে রেখে। তো এরকম করে আমি পুরোটা দিয়ে নেব। তো দেখেন আমি পুরোটা করে নিয়েছি। এরপর সমপরিমাণ একটা কাপড় নিয়ে নিয়েছি, নিয়ে উপর থেকে রেখে এখন আমি সাইড থেকে সেলাই করে নেব। তো দেখেন আমি সেলাই করে নিয়েছি। এরপর অতিরিক্ত কাপড়টুকু আমি কেটে ফেলে দেব। এখানে অতিরিক্ত কাপড় হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমি এখানে কেটে ফেলে দিয়েছি। এরপর কাপড়টিকে আমি সোজা করে নেব, নিয়ে ভাঁজ করে এরপর উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। তো দেখতেছেন কিভাবে আমি করছি। এতে করে আর পিছনের অংশে যে পেস্টিংটা দিয়েছি ওটা আর দেখা যাবে না, মানে কাজের ফিনিশিংটা সুন্দর হবে আর কি। তো দেখেন আমি উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো দেখেন আমার সেলাইটা করা কমপ্লিট। এরপর আমি ডিজাইনটা করার জন্য এভাবে টুকরো কাপড় কেটে নিয়েছি। চওড়াতে 2.5 ইঞ্চি এবং লম্বাতে 2.5 ইঞ্চি পরিমাণ নিয়েছি। এরপর দেখেন আমি কিভাবে বাসটা দিচ্ছি। এরপর এই বাসটা দিয়ে তারপর আমি পায়ের মোহরির অংশে সেলাই করে নিচ্ছি, অর্থাৎ সালোয়ারের নিচে যে অংশটা আছে ওইটার মধ্যে সেলাই করে নিচ্ছি। তো দেখেন আমি আরও একটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কিভাবে বাসটা দিতে হয়। তো দেখেন আমি একটার পর একটা এভাবে দিয়ে নিচ্ছি। 2 কালারের কাপড় নিয়েছি, আপনারা চাইলে 1 কালারেরও নিতে পারেন। আমি ডিজাইনটা সুন্দর দেখানোর জন্য এভাবে 2টা কালারের কাপড় নিয়ে তারপর ডিজাইনটা করছি। তো দেখেন আমার ডিজাইনটা করা হয়ে গিয়েছে। এরপর আমি উপরে যে কাপড়টা লাগিয়ে নিচ্ছি, ওইটা যে আগে সেলাই করে রেখেছিলাম ডিজাইনটা, ওইটা এভাবে উপর দিয়ে রেখে উল্টো পাশে রেখে তারপর সেলাইটা করতে হবে।
এখানে সালোয়ারের কাপড় কিন্তু সোজা সাইডে রয়েছে এবং উপরের ডিজাইনটার কাপড়টা উল্টো সাইডে রেখেছিলাম। এরপর আমি উপর থেকে আরও একটা চাপ সেলাই দিয়ে নেব। তো দেখেন আমি চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। তো আমার সেলাইটা করা হয়ে গিয়েছে। একই নিয়মে আমি অফ ক্যামেরা দুটো পায়ের মুহুরি সেলাই করে নিয়েছি। এরপর উপরে আমি হাইয়ের অংশটা সেলাই করে নেব। তো এখানে নিচের কাপড়টিকে রেখেছি আমি সোজা সাইডে এবং উপরের কাপড়টিকে রেখেছি উল্টো সাইডে রেখে তারপর সেলাই করে নিচ্ছি। এখন আমি ডাবল সেলাই করে নেব। তো দেখেন আমি ডাবল সেলাইটা করে নিচ্ছি। সেম নিয়মে অপর পাশেও সেলাই করে নিয়েছি অফ ক্যামেরা। এই তো দেখেন। এরপর এখানে আমি কাপড়টিকে দুইবার করে ভাঁজ দিয়েছি। ভাঁজ দিয়ে এখানে একটা কাট দেব। দেন আরও একটা ভাঁজ করে টোটাল এখানে 8 ভাঁজ হয়েছে। তারপর আরও একটা কাট দেব। এই কাটগুলো দেওয়ার কারণ হচ্ছে যেন কুচিগুলো ঠিকভাবে দেওয়া যায় সেজন্য। এরপর আমি উপরে বেল্টের কাপড় নিয়ে নিয়েছি। বেল্টের কাপড়ে যে পট্টিটা ছিল মানে আলাদা একটা জোড়ার ছিল ওটা আমি সেলাই করে নিয়েছি। এরপর আমি পুরোটা এভাবে সেলাই করে নিচ্ছি, অর্থাৎ ওই পাশটাও এভাবে সেলাই করে নেব। তো দেখেন সেলাই করা হয়ে গিয়েছে। এখন আমি ডাবল সেলাই করে নিচ্ছি। এরপর আমি বেল্টের জন্য চিকন করে একটা ভাঁজ দিয়ে প্রথমে সেলাই করে নেব। তো দেখেন আমি চিকন করে বাঁশটা দিয়ে সেলাই করে নিচ্ছি। পরবর্তীতে চড়া করে আরও একটা ভাঁজ দেব। এটা আমি রাবার গর্ড তৈরি করছি। এভাবে রাবার গর্ড তৈরি করলে খুব সুন্দরভাবে তৈরি করে নেওয়া যায়। যারা সেলাইয়ের কাজে নতুন আছেন তাদের জন্য খুবই উপকারী একটা টেকনিক এটা। এরপর দেখেন আমি রাবার নিয়ে নিচ্ছি। রাবারের চড়া আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ লম্বা আর কি। লম্বা আমি 16 ইঞ্চি নিয়েছি। এরপর রাবারের দুইটা মাথা এক করে ধরে আমি এখানে 5 থেকে 6টা সেলাই দিয়ে ভালোভাবে শক্ত করে আটকিয়ে নেব। তো দেখেন আমি সেলাই করে নিচ্ছি। এখানে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী রাবারের লম্বাটা নিয়ে নেবেন। তো আপনাদের সালোয়ারে যতটুকু লম্বা হবে কোমরের অংশটা তাকে 2 ভাগে ভাগ করবেন। তার থেকে 3 থেকে 4 ইঞ্চি লম্বা নেবেন রাবারটা, তাহলে হয়ে যাবে। তো দেখেন আমি এখন কিভাবে বাঁশটা দিয়ে সেলাই করছি। এভাবে দিয়ে তারপর সেলাই করে নেবেন আপনারাও। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক দেওয়ার কথা একদমই ভুলবেন না। আর আমি চেষ্টা করেছি আপনাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। তারপরে যদি আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো দেখেন আমি এভাবে বাঁশটা দিয়ে পুরোটা এভাবে সেলাই করে নেব রাবারের অংশটা। তো আমার সেলাই করা কমপ্লিট। এরপর রাবারটিকে এভাবে ছড়িয়ে দেব ভালো করে টেনে টেনে, যাতে করে কোথাও একগুচ্ছ হয়ে আটকে না থাকে কাপড়ের সাথে। এরপর আমি রাবারটির মাঝখানে একটা সেলাই করে নিব। তো সেলাই করার সময় অবশ্যই দুইটা রাবার দুই পাশ থেকে টেনে ধরে তারপর সেলাই করতে হবে, তা না হলে কিন্তু রাবারটা কাপড়ের সাথে আটকে যাবে। তো দেখেন আমি টেনে টেনে সেলাই করে নিয়েছি। এরপর আমার সেলাই করা হয়ে গিয়েছে। এখন আমি বেল্টের অংশটিকে ভাঁজ করে 2 বার করে ভাঁজ করে এখানে একটা কাট বসিয়ে দিয়েছি। দেন আরও একটা ভাঁজ করে টোটাল এখানে 8 ভাঁজ হয়েছে। দেন আরও একটা কাট বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এরপর নিচের কাপড়টিকে রেখেছি আমি সোজা সাইডে, অর্থাৎ বেল্টের কাপড়টি সোজা সাইডে রেখেছি এবং উপরে সালোয়ারের যে মোহরির অংশটা নিচের অংশটা এটাকে রেখেছি উল্টো সাইডে। তো দুটো কাপড়ের মাঝখান বরাবর রেখে তারপর আমি এখন সেলাইটা শুরু করব, অর্থাৎ কুচিগুলো দেওয়া স্টার্ট করব আর কি। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে রেখেছি, আশা করি দেখে বুঝতে পেরেছেন। সবটা তো আর বলে বোঝানো যায় না, একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন। আমি একটার পর একটা এভাবে কুচি দিয়ে নিচ্ছি। যে কাঠগুলো আছে কাঠের সাথে কাঠ যখন মিলে যাবে তখন কুচিগুলো সব দিকে সমান থাকবে, সেজন্য মূলত কাঠগুলো দেওয়া। কোথাও বেশি বা কোথাও কম হবে না কুচি। তো দেখতে থাকুন, এভাবে আমি প্রত্যেকটা কুচি একটার পর একটা দিয়ে নিচ্ছি। তো দেখেন আমার কুচিগুলো দেওয়া কমপ্লিট। এরপর আমি এখানে আবার ডাবল সেলাই করে নেব। তো এটা অবশ্যই করে নেবেন, ডাবল সেলাইটা করে নিলে সেলাইটা মজবুত হবে আর কি। তো দেখেন আমি এখন ডাবল সেলাই করে নিচ্ছি। তো আমার সেলাইটা করা কমপ্লিট। এখন আমি নিচের ফিটিংটা করব। তো এখানে 6 ইঞ্চিতে মার্ক করে তারপর আমি সেলাইটা করছি। তো এখানে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী সেলাইটা করবেন বা মাপটা নেবেন। এরপর দেখেন আমি ফিটিংসটা করে নিচ্ছি সালোয়ারের। তো দেখেন আমার সেলাইটা করা হয়ে গিয়েছে। এখন আমি ডাবল সেলাই করে নেব। তো এটা অবশ্যই করে নেবেন ডাবল সেলাইটা।
তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগছে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলের সাথেই থাকতে হবে। আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।